আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের গল্পটি এক মানুষকে নিয়ে, যে একসময় নিজের জীবন, আশা আর বিশ্বাস সব হারিয়ে ফেলেছিল। কিন্তু এক হারানো দোয়া তাকে আবার ফিরিয়ে নিয়ে আসে আল্লাহর রহমতের পথে। একটি ছোট্ট গ্রাম, নাম নূরের পাড়া। সেখানে বাস করত রুহুল নামের এক সাধারণ মানুষ। ছোটবেলা থেকেই পরিশ্রমী, শান্ত আর বিনয়ী। কিন্তু এক সময় তার জীবনে আসে কঠিন সময়। ব্যবসায় ক্ষতি, পরিবারে কষ্ট, বন্ধুবান্ধবও মুখ ফিরিয়ে নেয়। দিনের পর দিন সে ভাবে, আল্লাহ কি আমায় ভুলে গেছেন? রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে চোখে পানি আসে। একসময় দোয়া করা পর্যন্ত ভুলে যায় সে। এক রাতে কষ্টে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে রুহুল। স্বপ্নে দেখে আলোয় ভরা এক বৃদ্ধা তাকে বলছেন, ওই হারানো দোয়াটা ফিরে পেলে তোমার জীবন আলোকিত হবে। ভোরবেলা জেগে উঠে রুহুল ভাবে, হারানো দোয়া, কিন্তু কোথায় পাব সেটা? পরের দিন সে যায় গ্রামের পুরনো মসজিদে। সেখানে বসেছিলেন বুড়ো আলেম মাওলানা হাশেম। রুহুল কেঁদে কেঁদে বলল, হুজুর, আমি একটা দোয়া হারিয়ে ফেলেছি, আল্লাহর সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছি, আমি কিভাবে ফিরে যাব? মাওলানা মৃদু হেসে বললেন, বেটা, দোয়া হারায় না, মানুষই হারিয়ে ফেলে। তুমি প্রথমে তওবা করো, তারপর নিজের হৃদয়কে পরিষ্কার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ভালো কাজ শুরু করো, দেখবে দোয়াটা নিজেই তোমার কাছে ফিরে আসবে। সেই দিন থেকেই রুহুল বদলে যায়। প্রতিদিন ফজরের নামাজের পর বসে কুরআন পড়ে, দরিদ্রদের মধ্যে খাবার বিলিয়ে দেয়, আর রাতে সিজদায় পড়ে কেঁদে বলে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমায় ফের নিজের পথে নিয়ে চলো। দিন যায়, রুহুলের হৃদয়ে শান্তি নামতে শুরু করে। এক রাতে আবার সে বসে দোয়ায় মগ্ন। হঠাৎ তার মনে ভেসে ওঠে মায়ের কণ্ঠস্বর, বাবা, যখনই অন্ধকার নেমে আসে তখন বলবে, ইয়া রহমানু, তুমি আমার আশ্রয়। রুহুল চোখ বন্ধ করে বলে ওঠে, ইয়া রহমানু, তুমি আমার আশ্রয়। আর সেই মুহূর্তে তার হৃদয় ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। মনে হয় যেন হারানো বোয়া ফিরে এসেছে, আল্লাহর সাথে সংযোগ আবার জেগে উঠেছে। কিছুদিন পর গ্রামে আসে বড় এক পরীক্ষা। বন্যায় অনেকের ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। সবাই হতাশ। কিন্তু এবার রুহুল পিছু হটে না। সে নিজের সামান্য সঞ্চয় দিয়ে মানুষকে সাহায্য করে, খাবার বিলিয়ে দেয়, সবাইকে বলে, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু তিনি কখনো আমাদের ফেলে দেন না। গ্রামের লোকজন বিস্ময়ে দেখে যে মানুষ এক সময় হারিয়ে গিয়েছিল, আজ সেই সবার আশা হয়ে উঠেছে। বন্যা শেষে গ্রামের সবাই একত্রে মসজিদে দোয়া করে। মাওলানা হাশেম রুহুলের দিকে তাকিয়ে বলেন, দেখো বেটা, আল্লাহ তোমাকে ভুলে যাননি, তিনি শুধু চেয়েছিলেন তুমি নিজেকে খুঁজে পাও। তুমি পেয়েছ, তাই আজ আল্লাহ তোমার জীবন আলোকিত করেছেন। শেষে রুহুল আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, তোমার করুণাই আমার সব, তুমি না চাইলে আমি কিছুই নই। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, দোয়া কখনো হারায় না। মানুষ হারিয়ে ফেলে নিজের মন, নিজের ঈমান। তওবা করুন, ধৈর্য ধরুন, আর আল্লাহর কাছে ফিরে যান, কারণ তার রহমত আপনার কল্পনার চেয়েও বড়।